বন্দে মাতরম। চিকিৎসক শ্রমিকের অবমাননার আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুরুলিয়ার বিভিন্ন ব্লকে প্রতিবাদে নামেন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এদিন পুরুলিয়া টাউন, কাশীপুর সহ অন্যান্য ব্লকে পথে নেমে মিছিল করেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা। শনিবার পুরুলিয়ার কাশীপুর ব্লক এলাকায় পথে নেমে আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন এই মিছিলে পায়ে পা মেলান রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক স্বপন কুমার বেলথরিয়া। এদিন এই মিছিল কাশীপুর সেবাব্রতী সংঘের মাঠ থেকে শুরু হয় ও কাশীপুর বাজার পরিক্রমা করে কাশীপুর মোড়ে শেষ হয়। এই মিছিলে এদিন উপস্থিত ছিলেন কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদেব হেমব্রম, তৃণমূল নেতা নির্মল যোগী, সন্তোষ চ্যাটার্জি সহ অন্যান্যরা। তবে আরজিকরের ঘটনায় রং চাপিয়ে বাংলাকে অশান্ত করে তোলার জন্য ও বাংলার সম্মানকে কলুষিত করার জন্য সিপিএম ও বিজেপিকে দায়ী করে তৃণমূল নেতৃত্ব। আমরা তো অন্যরা যাতে উত্তাল করে ঘুরে বেড়াচ্ছে, রাজ্যকে অচল করার ব্যবস্থা করছে, হসপিটালগুলি অচল অবস্থায় আছে, সেরকম মোতাবেকে না। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিনেই বলে দিয়েছেন যারা এই দোষ করেছেন তাকে ফাঁসি দেওয়া হবে। এত ব্যবস্থাপনার মধ্য দিয়ে সেই ব্যবস্থাপনা আগামী বিচার অবশ্যই হবে, আগামী দিনে অবশ্যই সে ফাঁসির মঞ্চে ঝুলবে। কিন্তু আমরা যে আজকে বিভিন্ন জায়গা থেকে রুগী যাচ্ছে, কলকাতা মেডিকেল কলেজ হোক, আরজিকর হোক, আপনার অন্যান্য হসপিটাল হোক, সেখান থেকে দেখা যাচ্ছে আজকে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে আজকে রুগীরা ফিরে আসছেন নিজের বাড়িতে পরিষেবা না নিতে পেরে। ডাক্তাররাও কয়েকদিন কর্মবিরতিতে ছিলেন, এখন তারা হয়তো যোগ দিয়েছেন। আজের মধ্যে আমরা যেটুকু খবর পাচ্ছি, এত আমরা আশা রাখি যে ডাক্তাররা মহিলারা, নার্সরা যারাই আছেন তারা যেন সকলেই নিজের পরিষেবায় তারা যোগ দেন। কারণ বাংলায় একজন মারা গেছেন আমাদের খুব দুঃখজনক ব্যাপার, এরকম হওয়া উচিত না। এর সঙ্গে আরও হাজারে হাজারে মানুষ যাতে যারা রোগী, যারা পেশেন্ট যাতে না মারা যায় সেই ব্যবস্থাপনা তাদেরকেও দেখতে হবে। এইটুকু আমরা আজকে জন্যে প্রতিবাদ মিছিল আমরা করলাম। সিপিএম পরশু দিনের তো ঘটনা রাত্রে আপনারা জানেন, যারা ধরা পড়ছে তারা কারা, যারা আজকে দেখা যায় মোমবাতির মধ্য দিয়ে মহিলারা যারা বলেছিলেন কলকাতার বুকে মহিলারা রাত্রিবেলা মহিলাদের অধিকার, তারা মহিলারা একসাথে জমায়েত হয়েছিলেন, কিন্তু মহিলারা যে ছিলেন তাদের ন্যায্য দাবিতে ছিলেন। মহিলাদের সঙ্গে কিছু দুষ্কৃতী ঢুকে যারা হয়তো কাউকে বুঝতে দেয়নি, তার মধ্যখানে হসপিটালে ঢুকে ভাঙচুর, এগুলো তো বিজেপি সিপিএম এদের বাদ দিয়ে কাদের কাজ হতে পারে? এই সকল কাজেই তো সিপিএম বা বিজেপি যুক্ত। আমরা তো দেখতেই পাচ্ছি যেখানে কিছু হচ্ছে সেখানে বিজেপি যুক্ত আছে। তো এই মোতাবেক আমরা অবশ্যই বলছি যে বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, সিপিএম গোহারা হেরে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলেই কিন্তু গোহারা হেরেছেন বাংলা থেকে। যদিও এই জায়গায় কংগ্রেসের নাম নিচ্ছি না, কংগ্রেস তেমন কোনো নামের নেই, কিন্তু সিপিএম এবং বিজেপি একসঙ্গে আতাত করে তারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কি মনে করছেন সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে? দেখুন, সিবিআই তদন্ত প্রথম দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সিবিআই তদন্ত যদি আমার রাজ্য পুলিশ রবিবার পর্যন্ত না ঠিক দোষীকে বের করতে পারেন তাহলে কিন্তু সিবিআই তদন্ত আরও দেওয়া হবে। তার আগেই কোর্ট সিবিআই তদন্ত হাইকোর্ট দিয়েছেন। আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, আমাদের সিবিআই তদন্তে কোনো অসুবিধা নেই, সিবিআই তদন্ত হোক, আসল দোষী ধরা পড়ুক, আসল দোষী যে ফাঁসির মঞ্চে যাবুক, এটাই আমরা চাই। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।